100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ হলো আমজনতা। তারা জন্মগ্রহণ করে জাস্ট লাইক ভেজিটেবল, আর মরে যায়, অর্থাৎ বেঁচে থাকে নিজের জন্য, মরে যায় খেয়ে খেয়ে একের ভেজিটেবলের মতো। একজন মানুষ সে নিজেকে বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করে। খাবার টেবিলে বসে সে চিন্তা করে যে আমি খাচ্ছি, তো অন্য মানুষেরা কি খাচ্ছে। এই যে তার যেটা চিন্তা চেতনা, এটাই হলো লিডারশিপ কোয়ালিটি। এটা থাকে 100 জন মানুষের মধ্যে একজন মানুষের। আমাদের দেশে রাজনীতির অঙ্গনে যে লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন লোকজন আছেন, তাদের 50% লোক আউট অফ দ্য রেস। আপনি এই অন্য কোনো পেশা থেকে, সে খুব বড় বিজ্ঞানী হতে পারেন, খুব বড় লেখক হতে পারেন, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, কিন্তু ওই যে তার যে পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি, সেটা না থাকার কারণে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী, এরকম 50% লোক যারা আউট অফ রেস, তারা চলে গেছেন। 1 2 নম্বর হলো যে বাকি যে 50% লোকজন বিএনপি, জামাত, অন্যান্য যারা মাঠে আছেন, তাদের মধ্যে আছেন। এখন এই লিডারশিপের মধ্যে যারা রাজনীতির নেতৃত্ব দিবেন, তারা আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেমন 15 বছরে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছিল, কী করে ক্ষমতা চালাতে হয়, কী করে প্রশাসন চালাতে হয়, কী করে ক্ষমতা ধরে রাখতে হয়, মন্দ কাজ করতে হয়, কী করে অন্য মানুষকে পিটাতে হয়, জেল জুলুম যা কিছু করতে হয়, অর্থাৎ রাজনীতির ভালো মন্দ যা কিছু সবই তারা বুঝতে পারতেন। কিন্তু এখন এই সাইডে যারা আছেন 50% লোক, তারা গত 15 বছর শুধু ইয়ানফসি করেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এদের মেরুদণ্ড সবার দুর্বল হয়ে গেছে, পালাতে পালাতে জীবন তছনছ হয়ে গেছে। এদের ইমান একিনটা আসমানে চলে গেছিলো। তারা সব কিছু দিয়ে আল্লাহতে বিশ্বাস করেছে যে আল্লাহ, শেখ হাসিনার কেন মৃত্যু হয় না, আমাদের জীবন কি এইভাবে যাবে, এই জীবন কি এইভাবে চলবে। এইরকম একটা হতাশার মধ্যে থাকতে থাকতে ব্রেনের যে বিষয়গুলো মানুষকে উজ্জীবিত করে, এই ধরনের যে হরমোনগুলো, এগুলো আবার নতুন করে তাদের প্রডিউস করতে হবে। মেরুদণ্ড বাঁকা করতে করতে এখন সোজা করতে গিয়ে এরা ব্যথা পাচ্ছে। ফলে এই যে একটা সংসদ গঠিত হবে, এরা 18 কোটি মানুষের যে নেতৃত্ব দেবে, এই নেতৃত্বের জায়গায় প্র্যাকটিস করতে করতে 4-5 বছর সময় লাগবে। আর এই 4-5 বছর সময় যদি তারা সব দিকে ভালো করতে পারে, তাহলে 4-5 বছর সময়ের আগে তারা দাঁড়াতে পারবে না। এই সময়টাতে আমাদের এখন যে সমস্যাগুলো আছে, এইগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে। এটা হলো একেবারে সর্বোচ্চ ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক যে জিনিসগুলো আছে, সেটা হলো এই সময়ের মধ্যে রাজনীতির যোগ্যতা নেই, কিন্তু রাজনীতি করার লোভ আছে, লালসা আছে। এই মানুষগুলো যদি ঢুকে যায়, তাহলে এই একটা সংসদ, সে একটা সংসদ রীতিমতো একটা জঙ্গলে পরিণত হয়ে যাবে।